নমস্কার বন্ধুরা, গতদিন আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার নাম্বার 6 অর্থাৎ হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, তাই তো, কিভাবে ছোট্ট ঘুড়িটি উঠতে শিখেছিল। তো এই অধ্যায়টার পুরো রিডিং এর সাথে সাথে অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2 সমাধান করেছিলাম। তো তোমরা যারা যারা আগের ভিডিওটি দেখোনি তারা তো অবশ্যই ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও। ওকে, তো চলো এরপর থেকে সমাধান করা শুরু করা যাক। দেখো, অ্যাক্টিভিটি 3 বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। আচ্ছা, কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন্স না, এটা একটা মাত্র প্রশ্ন আছে এখানে। বলছে হোয়াট মেড দ্য লিটল কাইটস পেপার স্ট্যান্ড অ্যাট দ্য সাইড অফ দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। কেন শান্ত আকাশে ছোট্ট গুলিটির পেপারটি নড়ে উঠেছিল, তাই তো। দেখো অ্যান্সারটি কি হবে। দেখো অ্যান্সার দিয়েছে দ্য eagerness to fly like the big kite made the little star at the side of the triangle sky। এখানে বলছে যে বড় ঘুড়িটি দেখে বড় ঘুড়ি থেকে উঠতে দেখে ছোট ঘুড়িটির আগ্রহ জন্যে তার পেপারটি নড়ে উঠেছিল। ওকে, এরপর চলো অ্যাক্টিভিটি 4 বলছে কজ এফেক্ট। এখানে এফেক্ট মানে ফল আর কজ মানে কারণ। দেখো এফেক্টটা লেখা আছে দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই। দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই মানে কি, ছোট, এখানে ছোট লেখা নেই, লিটল কাইট হবে এখানে। যাই হোক, ছোট্ট ঘুড়িটি উড়তে ভয় পাচ্ছিল, তার কারণ কি, তাই তো। ছোট ঘুড়িটি উড়তে ভয় পাচ্ছিল, তার কারণ কি। দেখো অ্যান্সার কি আছে, দ্য লিটল কাইট থট দ্যাট ইট উড ফল ডাউন, তাই তো। মানে কি, ছোট্ট ঘুড়িটি ভেবেছিল যে সে যদি ওড়ার চেষ্টা করে সে ফল ডাউন মানে কি পড়ে যাবে, তাই তো। দ্য লিটল কাইট থট মানে ভেবেছিল, THOUGH থট মানে কি ভেবেছিল, দ্যাট যে ইট উড ফল ডাউন সে কি হবে, পড়ে যাবে। এরপর নেক্সট বিদাগ। দেখো বিদাগ বলছে দ্য লিটল কাইট গ্রিউ ব্রেভার মানে কি, দ্য লিটল কাইট মানে ছোট্ট ঘুড়িটি, গ্রিউ ব্রেভার মানে কি সাহসী হলো, ব্রেভার মানে কি সাহসী হলো, তাই তো। তার ফল কি হলো দেখো, দেখো তার ফল হয়েছিল দ্য লিটল কাইট রোজ আপ থ্রু দ্য এয়ার অ্যালোন মানে কি, লিটল কাইট মানে ছোট্ট ঘুড়িটি, রোজ আপ মানে উড়ে গিয়েছিল, থ্রু দ্য এয়ার অ্যালোন মানে কি পুরো আকাশে একা একাই। এই যে অ্যালোন মানে কিন্তু একা একা, তাই তো। হ্যাঁ, তাহলে কি বললাম, ছোট্ট ঘুড়িটি একা একাই আকাশে উড়ে গিয়েছিল। এরপর নেক্সট দেখো ফল দিয়েছে, বলছে দ্য লিটল গাইড ওয়াজ থ্রিলড উইথ প্রাইড মানে কি, ছোট্ট ঘুড়িটি গর্বিত হয়েছিল। কেন হয়েছিল দেখো, দেখো অ্যান্সার দিয়েছে দ্য লিটল কাইট সেল উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড মানে কি, দ্য লিটল কাইট মানে ছোট্ট ঘুড়িটি, সেল মানে উঠছিল, উইথ দ্য বিগ কাইট মানে কি বড় ঘুড়িটির সাথে, সাইড বাই সাইড মানে পাশাপাশি। এই জন্য তার কি হয়েছিল, তার থ্রিল্ড হয়েছিল মানে গর্বিত হয়েছিল সে। থ্রিল্ড উইথ প্রাইড বলতে প্রাইড মানে গর্বিত, থ্রিল মানে কি আনন্দিত হওয়া। নেক্সট দেখো বলছে দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস। দ্য বয়েজ মানে বালকদের, লুকস মানে দেখাচ্ছিল, স্মল স্পটস মানে ছোট ছোট দাগের মতো, তাই তো। ছোট ছোট দাগের মতো দেখছিল তাদের, দেখাচ্ছিল দ্য বয়েজ মানে বালকদের। দেখো এর কারণ কি, কারণ দ্য বয়েজ ওয়ার মানে কি বালকগুলি ছিল ফার বিলো ফ্রম দ্য লিটল কাইট মানে কি, ফার বিলো মানে কি অনেক দূরে, ফ্রম দ্য লিটল কাইট মানে ছোট ঘুড়িতে থেকে, বালকগুলি ছোট ঘুড়িটি থেকে অনেক দূরে ছিল, এই জন্য তারা কেমন দেখাচ্ছিল, স্মল স্পটস মানে কি ছোট ছোট দাগের মতো। এরপর কোশ্চেন দেখো অ্যাক্টিভিটি 5। এরপর আমরা করব অ্যাক্টিভিটি 5 অর্থাৎ কোশ্চেন অ্যান্সার। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু। হোয়াট ডিড দ্য বিগ কাইট মানে বড় ঘুড়িটি, টেল মানে বলেছিল, দ্য লিটল কাইট মানে ছোট্ট ঘুড়িকে, টু ডু মানে করতে। বড় ঘুড়িটি ছোট্ট ঘুড়িটিকে কি করতে বলেছিল। দেখো অ্যান্সার দেখো, দ্য
বিগ কাইট মানে বড় ঘড়িটি, টোল্ড মানে বলেছিল, দ্য লিটল কাইট মানে ছোট্ট ঘড়িটিকে, টু ট্রাই টু ফ্লাই। টু ট্রাই টু ফ্লাই মানে কি, ওড়ার চেষ্টা করতে। এই ট্রাই মানে কিন্তু চেষ্টা করতে, এই ট্রাই মানে কি, চেষ্টা করতে। ওকে, দ্য বিগ কাইট মানে বড় ঘড়িটি, টোল্ড মানে বলেছিল, দ্য লিটল কাইট মানে ছোট্ট ঘড়িটিকে, টু ফ্লাই মানে কি, ট্রাই টু ফ্লাই মানে কি, ওড়ার চেষ্টা করতে। এরপর নেক্সট কোশ্চেন, বিদাক। দেখো বিদাক বলছে, হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট। হাউ মানে কিভাবে, দ্য লিটল কাইট মানে ছোট্ট ঘড়িটি, প্রিপেয়ার মানে তোমার নিজেকে তৈরি করেছিল, হিমসেলফ মানে নিজেকে, ফর ফ্লাইট মানে ওড়ার জন্য। কিভাবে ছোট্ট ঘড়িটি নিজেকে ওড়ার জন্য তৈরি করেছিল। অ্যান্সার দেখো, দ্য লিটল কাইট স্টার্ট অ্যাট দ্য সাইড অফ দ্য বিগ ফ্লাইট, হুইসেলড অ্যান্ড দেন গ্রিউ ব্রেভার ফ্লাইট। প্রথমে কি হয়েছিল, প্রথমে তার সেই পেপারটা নড়ে উঠেছিল, এবং তারপরে সে একটু ঘুরপাক খেয়েছিল, এবং তারপরে তার মধ্যে সাহস জেগেছিল ওড়ার জন্যে। ইন দিস ওয়ে দ্য লিটল কাইট প্রিপেয়ার্ড হিমসেলফ ফর দ্য ফ্লাইট। এইভাবে সে ওড়ার জন্য নিজেকে তৈরি করেছিল। ওকে, তাহলে কি হলো, তাহলে প্রথমে কিন্তু সে কি হয়েছিল, প্রথমে সে তার পেপারগুলো একটু কেঁপে উঠেছিল, তারপরে সে ঘুরপাক খেয়েছিল, এবং তারপরে তার সাহস জেগেছিল। এইভাবে সে নিজেকে ওড়ার জন্য তৈরি করেছিল। ওকে, নেক্সট, এবার সি। সি বলছে, হুম ডিড দ্য কাইটস গেট অ্যাজ কম্প্যানিয়ন্স হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার। হুম মানে কাদেরকে, দ্য কাইটস মানে ঘুড়িটা, গেট মানে পেয়েছিল, অ্যাজ কম্প্যানিয়ন্স মানে সহ যাত্রী হিসেবে। ঠিক আছে, হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার মানে শান্ত আকাশে। দেখো, হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার মানে শান্ত আকাশে, দ্য কাইটস মানে কি ঘুড়িরা, গট মানে পেয়েছিল, বার্ডস মানে পাখিদের, অ্যান্ড ক্লাউডস মানে মেঘেদের, অ্যাজ দেয়ার কম্পেনিয়ন্স মানে সহযাত্রী হিসেবে। ওকে, নেক্সট, দিদাক। ও হাউ হ্যাপি আই অ্যাম। ও আমি কত খুশি। হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল সো। কেন ছোট্ট ঘড়িটি এমনটি ভেবেছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম, তাই তো, মানে কি, ও কত খুশি আমি। হোয়াই মানে কেন, দ্য ডিড দ্য লিটল কাইট মানে ছোট্ট ঘড়িটি, ফিল সো এমনটি হয়েছিল। অ্যান্সার দেখো, তাকে অ্যান্সার বলছে, দ্য লিটল কাইট ফেল্ট সো, ছোট্ট ঘড়িটি এমনটি ভেবেছিল, সো বিকজ মানে কারণ, হি কুড প্রুভ হিমসেলফ ওয়ান হু হ্যাড ট্রাইড ব্রেভ টু ফ্লাই। তাই তো, সে ছিল একমাত্র যে ওড়ার জন্য নিজেকে সাহস জুগিয়েছিল, এই জন্য সে কে ছিল, খুশি হয়েছিল। ওকে, নেক্সট, এবার অ্যাক্টিভিটি 6। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য আর্টিকেল। আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ। ওকে, দেখো দেখো শূন্যস্থানের পরে কি দিয়েছে, নীল দিয়েছে, নীল। দেখো পরেগুলো পড়বোই না, কেন, কারণ নীলটা একটা নদীর নাম, কোনো বিশেষ কিছু বোঝালে তাকে আগে দা বসে, তাই এখানে দা বসবে। ওকে, নেক্সট, পরেরটা দেখো কি আছে, দেখো পরেরটা ইউজফুল আছে, কি আছে, ইউজফুল। দেখো ফার্স্ট ওয়ার্ড করতে ইউ আছে এখানে, ইউ কিন্তু একটা ভয়েল, তাও এখানে অ্যান কিন্তু বসলো না। কেন অ্যান বসলো না, কিন্তু অ্যান বসেনি, তাই তো, অ্যান কিন্তু বসেনি। কেন বসেনি, দেখো দেখো এখানে দেখো এ বসেছে, কেন এ বসলো, দেখো ইউজফুল, ইউকে কিন্তু ভাঙানো যায়, এই যে ওইকে ভাঙালে কিন্তু ওয়াই ও ইউ পাওয়া যায়। ঠিক আছে, ইউকে ভাঙালে কিন্তু ওয়াই ও ইউ পাওয়া যায়, এই ওয়াইটা কিন্তু কনসোনেন্ট, এই জন্যে এখানে অ্যান না বসে এ বসেছে, এটা কিন্তু হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। ওকে, নেক্সট, এবার 3, আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ আওয়ার। দেখো এখানে কিন্তু এইচ আছে, এইচ ও ইউ আর কিন্তু আওয়ার হয়, ঠিক আছে, এটা কিন্তু হাওয়ার হয় না, এটা কিন্তু আওয়ার হয়, আর আওয়ারের ফার্স্ট অক্ষর কিন্তু এ হয়। ঠিক আছে, এ কিন্তু একটা ভয়েল, এ কিন্তু একটা ভয়েল, এই ভয়েলের জন্যে সামনে অ্যান বসবে, এ কিন্তু বসবে না। ঠিক আছে, তোমরা কিন্তু জানো যদি কনসোনেন্ট বসে তার আগে এ বসে, আর ভয়েল থাকলে অ্যান বসে। এখানে কিন্তু কনসোনেন্ট আছে, তাও কিন্তু এ বসলো, এখানে অ্যান বসলো। ঠিক আছে, কারণ এইচ এর উচ্চারণ কিন্তু এ এর মতো, এই কারণে। ওকে, নেক্সট, শি ইজ ড্যাশ ইউরোপিয়ান। দেখো এটাও সেম, সামনে কিন্তু ই আছে, তাও এখানে বসলো কি, এ বসলো। ই কিন্তু একটা ভয়েল, তাও কিন্তু এখানে এ বসলো, কারণ ইউরোপিয়ান, ইউ দেখো ইউকে কিন্তু ভাঙিয়ে ওয়াই ইউ করা যায়, এই কারণে
এখানে অ্যান না বসে এ বসবে। শি ইজ এ ইউরোপিয়ান। ওকে, নেক্সট। এরপর তোর টিক মার্ক। বলছে নো নিউজ ড্যাশ গুড নিউজ। কি বলছে? নো নিউজ ড্যাশ গুড নিউজ। নো নিউজ ড্যাশ গুড নিউজ। এখানে দেখো অপশন, দেখো অপশন কিন্তু এখানে দুটি আছে, ইজ আছে আর আর আছে। ইজ আর কি আর, এখানে কিন্তু হবে ইজ হবে। কেন? কারণ এই নিউজ কথাটা কিন্তু পাশে এস থাকলেও এটা কিন্তু কখনো প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় না, এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য এই নিউজটাকে যদি সিঙ্গুলার ব্যবহার করা হয়, এই জন্য এখানে অ্যান্সারটা হবে ইজ, এখানে আর হবে না। ঠিক আছে, তোমরা হচ্ছে অবশ্যই জানো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। সিঙ্গুলার বলতে কিন্তু একটা বোঝায় এবং প্লুরাল বলতে অধিক বোঝায়, একের বেশি বোঝায়। ওকে, নেক্সট। এরপর 2 দাগ। বলছে ইচ অফ দ্য চিলড্রেন, মানে প্রত্যেকটি বাচ্চারা হ্যাজ অর হ্যাভ অ্যারাইভড। ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সার হবে হ্যাজ। কেন হলো বলো তো? দেখো ইচ অফ চিলড্রেন, ঠিক আছে, মানে কি প্রত্যেক বাচ্চারা। কি বলছে? প্রত্যেক বাচ্চারা। এই প্রত্যেক বাচ্চা বলতে কিন্তু বোঝায় একজনা, এবং সিঙ্গুলার বসলে কিন্তু হ্যাজ বসে। আর যদি প্লুরাল হতো তাহলে কিন্তু হ্যাভ হতো। অর্থাৎ যদি একের বেশি বোঝাতো সেখানে কিন্তু হ্যাভ হতো। এখানে যেহেতু একজন বুঝিয়েছে ইচ অফ চিলড্রেন, মানে কি প্রত্যেক বাচ্চা, প্রত্যেক বলতে একজন বোঝায়, এই কারণে এখানে হ্যাজ বসেছে। ওকে, নেক্সট। দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড ড্যাশ গোয়িং টু দ্য মার্কেট। এখানে কিন্তু আর হবে। কেন? কেন আর হলো? দেখো দ্য মাদার মানে কি মা, অ্যান্ড হার চাইল্ড মানে তার বাচ্চা, তাই তো? মা এবং তার বাচ্চা। দেখো এখানে কিন্তু দুজন বুঝেছে, কিন্তু একজন নেই, এই কারণে কিন্তু এখানে ইজ হলো না, এখানে হলো আর হলো। কি হলো? এখানে আর হলো। ঠিক আছে, এই কারণে, কারণ এখানে দুজন আছে এই কারণে। নেক্সট, 4 দাগ। বলছে ঈশা অ্যাজ ওয়েল হ্যাজ হার সিস্টার ড্যাশ টকিং ড্যাশ টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। এখানে কিন্তু অ্যান্সার হবে ইজ। কেন? ঈশা অ্যাজ ওয়েল অ্যাজ আর হার সিস্টার, মানে কি এখানে ঈশার উপর ফোকাস করেছে, এখানে কিন্তু তার বোনকে ফোকাস করেনি। ঠিক আছে, ঈশা কিন্তু স্কুলের স্পোর্টস এর নাম দিয়েছিল তার বোনের মতো, সেটা তোমার বোনের মতো, এই কথাটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই জন্য এই লাইনটা পুরো বাদ হয়ে যাবে। ঈশাকে আমরা মেন ধরবো, মেন সাবজেক্ট ধরবো, ধরে আমাদের এখানে কি হবে? ইজ হবে। ঠিক আছে, কিন্তু আর হবে না। ঈশা as well as her sister is taking part in the school sports. Next, এরপর দেখো সাফিক্স আর প্রিফিক্স। ঠিক আছে, সাফিক্স আর প্রিফিক্স। এই প্রিফিক্স জিনিস, প্রিফিক্স কিন্তু সামনে বসে আর সাফিক্স কিন্তু পরে বসে। ঠিক আছে, যাই বসে আমাদের শূন্যস্থান পূরণ করতে হয়। দেখো কি আছে এখানে, দেখো লার্ন আছে, লার্ন, লার্নকে কিন্তু আমাদের কি হয়? আনলার্ন হয়। ঠিক আছে, লার্নকে সামনে ইভেন যুক্ত করতে পারে, দিয়ে আমাদের কি হবে? আনলার্ন হয়ে যাবে। এটা হবে সাফিক্স। এই প্রিফিক্স, এটা কিন্তু প্রিফিক্স। ওকে, এটা কিন্তু প্রিফিক্স, মানে সামনে বসেছে এই জন্য। এরপর দেখো স্টেডিলি। কি বলছে? স্টেডিলি। দেখো এটাও দেখো কি আছে এখানে, দেখো সামনে কিন্তু ইউএন যুক্ত করা হয়েছে, সামনে কিন্তু ইউএন যুক্ত করা হয়েছে, এটা কিন্তু হবে আনস্টেডিলি। স্টেডিলি থাকতে উত্তর হয় আনস্টেডিলি, এটা কিন্তু প্রিফিক্স। এরপর দেখো রেস্ট। কি আছে? দেখো রেস্ট, এটা অ্যান্সার হয়ে যাবে আনরেস্ট। কি হবে বলো? আনরেস্ট। এই যে সামনে ইউএন বসিয়ে দিলে, দিলে আনরেস্ট হয়ে গেল, আর ইউএনটা কিন্তু এখানে কিন্তু প্রিফিক্স। ওকে, এরপর এরপর ধর কি আছে? ক্লাউড আছে। কি আছে এখানে? ক্লাউড। এই ক্লাউডের অ্যান্সারটা কিন্তু হবে ক্লাউডলেস। CLOUDLESS। কি হবে? ক্লাউডলেস। এটা কিন্তু অবশ্যই হয়ে যাবে সাফিক্স। ওকে, এটা কিন্তু সাফিক্স, মানে কি পেছনে বোঝাচ্ছে। ওকে, এটা অ্যান্সার কিন্তু ভুল আছে, এটা ক্লাউড থাকলে ক্লাউডলেস হবে। এরপর দেখো কি আছে? হ্যাপি আছে। কি আছে? হ্যাপি। হ্যাপির অ্যান্সার হবে আনহ্যাপি। কি হবে বলো? আনহ্যাপি। এখানে আনটা যুক্ত করা হয়েছে। এরপর দেখো মেক মিনিংফুল সেন্টেন্স, মানে কি বাক্য রচনা। ওকে, দেখো ফার্স্ট ওয়ার্ড কি দিয়েছে এখানে? ফার্স্ট দিয়েছে কি? ট্রাঙ্কুইল। কি দিয়েছে? ট্রাঙ্কুইল। দেখো ট্রাঙ্কুইলতে কিন্তু এখানে প্রচুর বড় একটা মেক সেন্টেন্স দিয়ে দিয়েছে, তো আমরা এটা কিন্তু ছোট করে লিখবো। কি লিখবো? ধরো লিখবো এখানে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দি ট্রাঙ্কুইল স্কাই। ওকে, ইন দি ট্রাঙ্কুইল স্কাই, TRANQUIL স্কাই। পাখিরা উঠছে শান্ত আকাশে। ঠিক আছে, এটা কিন্তু এটা লিখলে শর্ট হয়ে যাবে। নেক্সট,
এরপর দেখো বলছে ফ্রাইটেন, কি বলছে ফ্রাইটেন মানে কি ভয় পেয়েছিল, তাই তো। এখানে তো লিখতে পারো যে মাই ব্রাদার ওয়াজ ফ্রাইটেন্ড টু সি এ ডগ, লিখতেই পারো, ঠিক আছে। কি লিখবে বলো, মাই ব্রাদার ওয়াজ ফ্রাইটেন্ড টু সি এ ডগ। ওকে, এত বড় লেখা করার প্রয়োজন নেই, তোমরা ওটা লিখতে পারো। এরপর দেখো সেইল্ড, কি আছে দেখো সেইল্ড, দেখো এটা ছোট আছে বলে দিই, দে সেইল্ড অ্যাক্রস দ্য ওশান। বাকি টু দিয়ে যা লেখা আছে এটা বাদ দিয়ে দাও, এটা এইটুকু লেখো, এতেই হবে, ঠিক আছে। দে সেইল্ড মানে তারা সেইল্ড বলতে বোঝায় যে নৌকায় করে যাওয়া বা জাহাজে করে যাওয়া, অ্যাক্রস দ্য ওশান, ঠিক আছে, মানে সমুদ্রের ভিতর দিয়ে, তারা সমুদ্রের ভিতর দিয়ে গিয়েছিল। এরপর তো ব্রেভ, কি আছে বলো ব্রেভ, ব্রেভ লিখতে পারো আই অ্যাম এ ব্রেভ বয়, ঠিক আছে, আই অ্যাম এ ব্রেভ বয় মানে আমি একটি সাহসী ছেলে, ঠিক আছে। এটাও লিখতে পারো বা তোমরা এটাও লিখতে পারো, কোনো ব্যাপার না তোমাদের, তোমার যেটা পছন্দ হবে সেটা তোমরা লিখতে পারো। এরপর চলো অ্যাক্টিভিটি 8-এর এ, বলছে রিড দ্য প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফটা পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে বলছি শূন্যস্থান পূরণ করো যে এই প্যারাগ্রাফটা পড়ার পরে, ঠিক আছে। চলো পড়া যাক। দেখো আছে লাস্ট সামার মানে কি গত গ্রীষ্মকালে, 4 of us টু ওয়েন্ট টু অরুণস আর্টস প্লেস ইন দ্য সুন্দরবন। গত গ্রীষ্মেতে আমরা 4 জনে গেছিলাম অরুণের কাকিমার বাড়িতে, কোথায়, সুন্দরবনে। ওকে, দে ওয়ার মাই ফ্রেন্ডস, তারা ছিল আমাদের বন্ধু, সুমিত অ্যান্ড অরুণ অ্যান্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার বরুণ। সুমিত এবং অরুণ এবং তার ছোট ভাই কি বরুণ। ওকে, সুমিত অরুণ অ্যান্ড আই, সুমিত অরুণ এবং আমি স্টাডি ইন ক্লাস 10, পড়ি কিসে, ক্লাস 10-এ পড়ি। অ্যান্ড বরুণ এবং বরুণ ইজ 2 year ইয়ঙ্গার টু আস, এবং বরুণ ছিল আমাদের থেকে 2 বছরের কি ইয়ঙ্গার মানে কি ছোট। ওকে, উই বিগান দ্য জার্নি অন মন্ডে, আমরা যাত্রা শুরু করেছিলাম মন্ডে, মন্ডে মানে কি, মন্ডে মানে কিন্তু সোমবার, ঠিক আছে। উই ট্রাভেল বাই বাস, আমরা বাসে গেছিলাম, অ্যান্ড দেন বাই বোট, এবং তারপরে গেছিলাম বোটে মানে নৌকায়। উই স্টেড, আমরা ছিলাম, দেয়ার মানে সেখানে, ফর 3 days মানে কি 3 দিন। উই ভিজিটেড দ্য বার্ড স্যাংচুয়ারি, আমরা একটা পক্ষীরালয়ে গেছিলাম। উই রিটার্ন অন থার্সডে, আমরা ফিরেছিলাম কি থার্সডে মানে কি বৃহস্পতিবার ইভিনিং মানে সন্ধ্যাবেলায়, অ্যাট 7:30 PM মানে 7:30 বেলা, 7:30 মানে সন্ধ্যা 7:30। নেক্সট দেখো কোশ্চেন কি দিয়েছে, কোশ্চেন বলছে কি নাম্বার অফ পিপল মানে কি কতজন ছিল, নাম্বার অফ পিপল কিন্তু 4 জন ছিল, দেখো 4 লেখা আছে এখানে। এরপর দেখো নেম অফ দ্য পিপল মানে 3 জনের নাম কি ছিল, নেম অফ দ্য পিপল মানে মানুষদের নাম কি ছিল। দেখো এখানে অ্যান্সার দিয়েছে সুমিত, অরুণ অ্যান্ড বরুণ। দেখো আমার নিজের নাম কি দেখে দেয়নি, লেখা নেই ওখানে গল্পের মধ্যে, সেজন্য এখানে তো আই বা কোনো নাম দেওয়া নেই, ঠিক আছে। 3টে কথা নাম হবে সুমিত, অরুণ আর বরুণ হবে। এরপর দেখো ডেস্টিনেশন মানে কি কোথায় গিয়েছিল, ডেস্টিনেশন মানে কি কোথায় গিয়েছিল। ওকে, দেখো উত্তর কি হবে সুন্দরবন, তারা সুন্দরবনে গেছিল। এরপর দেখো ডিউরেশন অফ দ্য ট্রিপ মানে তারা কতদিন ছিল ওখানে, উত্তর হবে 3 days মানে 3 দিন। এরপর ভেহিকেল ইউজড মানে কি কোন জানে গিয়েছিল, উত্তরে বাস আর বোট, প্রথমে গেছিল বাসে তারপরে গেছিল বোটে মানে নৌকায়। এরপর দেখো প্লেস ভিজিটেড মানে কোথায় গিয়েছিল, মানে কোথায় ঘুরতে গেছিল, উত্তর কিন্তু হবে বার্ড স্যাঞ্চুয়ারি মানে কি পক্ষীরালয়, যাবে বার্ডস স্যাঞ্চুয়ারি মানে কি পক্ষীরালয়। ওকে, এরপর দেখো এটার বি, এখানে বলছে রাইট এ ডায়লগ বিটুইন 2 সিস্টার মানে কি দুজন বোনের মধ্যে একটা ডায়লগ লিখতে বলছে বা কথোপকথন লিখতে বলছে। হোয়ার দ্য এল্ডার সিস্টার মানে কি বড় বোনটি ইজ এনকারেজিং দ্য ইয়ঙ্গার ওয়ান টু রিড প্যাট্রিয়টিক পোয়েম ইন হার স্কুল অন ইন্ডিপেন্ডেন্স ডে, যেখানে বড় বোন তার ছোট বোনকে স্বাধীনতা দিবসের দিন স্কুলে একটি প্যাট্রিয়টিক কবিতা বলতে বলছিল, ঠিক আছে, মানে দেশপ্রেমী কবিতা। দেখো এই হচ্ছে তোমাদের উত্তরটি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তো এই ছিল আমাদের শেষ অ্যাক্টিভিটি, এরপর দিন আমরা নেক্সট অধ্যায় করব। তো অবশ্যই তোমরা যারা চ্যানেলটি নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে একটি করে লাইক করে দাও। ধন্যবাদ।